কেন কেড়ে নিলাম? চিড়িয়াখানা যাত্রাপালায় আমার বাবা জিজ্ঞাসা করছে কেন আমি তার হাত থেকে ঝাঁটা কেড়ে নিলাম, কেন এই নোংরা জঞ্জাল ভর্তি বালতিটা আমি মাথায় তুলে নিলাম। চুপ কর বাবা, চুপ কর, সবাই শুনতে পাবে যে। ছেলে বউয়ের সংসারে বেগার খাটা বাবার কি লজ্জা, অথচ লজ্জা নেই ওই সব ছেলের বউদের। তাই তো তারা এই বুড়ো বাবাকে দিয়ে চাকরের কাজ করে। দাঁড়াও বাবা দাঁড়াও, আমি একবার নাট্য কোম্পানির সাজ ঘরে গিয়ে মা মাটি মানুষের ভিডিও সেজে আসি, কিংবা চলো পয়সার সেই ফটকা মিত্তির। তারপর আমি চিৎকার করে বলি, শালা চাঁদু মাস্টার, তুমি শালা পরকে চিনেছ কিন্তু ঘরকে চেননি। চাঁদু মাস্টার, তুই কাকে বলছিস রে তরুণ? তোমাকে যারা বউকে শাসন করতে না পেরে মা বাবার মুখ থেকে স্নেহ ভক্তি শোষণ করে নেই সংসারের সেই অপদার্থ জীবগুলোকে। তাহলে শুধু আমাকে একা বলছিস কেন রে তরুণ? এদের সকলকেই বল। বলবোই তো যাদের বাড়িতে বোবা হয়ে থাকতে হয় বুড়ো বাবা মাকে, তাদের বাড়ির ছেলে মেয়ে সবাইকে আমি বলবো, এই দেখুন এই বালতিতে আছে নোংরা জঞ্জাল, এই ঝাঁটা দিয়ে আমার বাবাকে জঞ্জাল ঝেঁটিয়ে এই বালতিতে তুলতে হয়েছে। কারণ কি, কদিন হলো কাজের মেয়েটা কাজ করতে আসেনি। অথচ এই বাড়ির সবচেয়ে অকাজের মেয়ে হলো আমার বউটা। ঘোমটা শিখে এই তুলে দূরবীন দিয়ে দেখতে হবে, একটুখানি সিঁদুর পরে খাটে বসে সে টিভি দেখছে। দেখবে না কেন, পটেরই বিবি যে। তাছাড়া এই পুরো চাকরটা তো আছে। না বাবা, না, আর হয় না। আমি কিছুতেই চৈতালির অসভ্যতা সহ্য করবো না। তার ভাই বসন্তের অত্যাচার। সে আমার ভাইকে পাগল করে দিয়েছে। সে নাট্য কোম্পানি, তার অভিনয় করতে পারে না। এদিকে নাটক লেখার জন্য আমি সবসময় ব্যস্ত ছিলাম। সেই সুযোগেই ও আমার সংসারটাকে নিয়ে যা ইচ্ছে তাই করেছে। আবার একমাত্র ছেলে অঞ্জন, সেও তার মা ও মামার উপর বিরক্ত। আজই আমি চৈতালিকে বলে দেব, বসন্ত গুটি বসন্ত নয় জল বসন্ত। এই পাগলা, মুখ সামলে কথা বলবি। হয় ফিভার, তারপর সর্বাঙ্গে ব্যথা, তারপর লাল লাল গুটি, সেটা মাখবে বুঝাবে বাবা খুব সাবধান। গুটি বসন্তের মারাত্মক যন্ত্রণা। চুপ কর বাবা, চুপ কর। বসন্ত এখনই ওর দিদিকে সব বলে দেবে। চুপ কর বাবা, চুপ কর। আমিও আমার দাদাকে বলবো, ওর যেমন দিদি আছে আমারও তেমনি দাদা আছে। একই রে দাদা, আছিস তো? আছি রে ভাই, আছি। তবে বেঁচে আছি কিনা সন্দেহ আছে। বাবা, ও কথা বলতে নেই। যে কথা বলতে আছে সে কথা আমি বলতে পারি কই বাবা? দাদা এখন মাটি মানুষের শিব ঠাকুর, সারা ভাইয়ের বউ নয়, নিজের বউটাই কখন সাবিত্রী থেকে সাথী হয়ে গেছে। আর ওইটা হচ্ছে শয়তান মহিম গাঙ্গুলি। ও শালার অপার মহিমা আমরা কেউ বুঝতে পারি না। দিদি টিভি থেকে বাড়ি আসো, তারপরে দেখাচ্ছি মজা। আমার দিদি যদি একবার খেপে যায় তাহলে তোমাদের এবারের ফুটুনির বেলুনটা একেবারে পছন্দ। দেখো, বড় ছেলে আর খেপা ছেলেটাকে নিয়ে দেওয়ালা না করে দিদি যে কাজগুলো বলেছে সেগুলো ঝটপট ছেড়ে ফেলুন। না, আমার বাবা এই সংসারের আর একটা কাজও করবে না। তাহলে কি আমি আমার ছেলের টিফিন তৈরি না করে আমি এসব ঘর পরিষ্কার করবো? এই ঝাঁটাটা দিয়ে ছেটে তোমার চরিত্রটা পরিষ্কার করা চাই। তাহলে
ছাঁটাটা দিয়ে সমস্ত চরিত্রটা পরিষ্কার করা উচিত। না না বাবা না, এই বইয়ের সঙ্গে মা শব্দটা যোগ করে এদেশের অসংখ্য মায়ের চরিত্র তুমি ছোট করে দিও না। বরং বরং তোমরা আমাকে হুকুম দাও, লক্ষ্মী বউটাকে আমি বাড়ি থেকে বার করে দিই। চরণ, ওই, তোর এত বড় কথা! তোর মুখে চিপ মানে মুখটাই ভেঙে দেব। বরং তোমার এই পায়ের চপ্পলটা তুমি আমার গালে মেরে আমার মুখটা ভেঙে দাও। আর এই দৃশ্যটা থেকে তোমার স্বামী একটা নতুন নাটকের দৃশ্য লিখে নট্য কোম্পানির চিড়িয়াখানা যাত্রাপালার সেই বাবাটা এই বসন্ত, তুমি ওই পাগলাটাকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। তার আগে তোমার ভাইকে এই বাড়ি থেকে বার হয়ে যেতে হবে। কি বলে? আমার ভাইকে? হ্যাঁ হ্যাঁ, তোমার ভাই এই বাড়িতে থাকতে আমার এই বুড়ো বাবাকে বাজার করতে যেতে হবে কেন? তরুণ না হয় পাগল, আমি তো বাড়িতে ছিলাম, আমাকে বলতে পারোনি? লেখার কাজটা বন্ধ করে আমি নয় বাজারটা করে এনে দিতাম। আরে বাবা, তোমার লেখার ক্ষতি হবে বলে তাই তো আমি নিজেই তোমার বাবাকে বাজারটা করতে বলেছিলাম। হ্যাঁ বাবা বলুন, এ বৌমার কোনো দোষ নেই। এরপর চিড়িয়াখানা যাত্রাপালার সেই বাবাটা ছেলে আর ছেলে বউয়ের জুতো নিজে হাতে পালিশ করে এই সংসারের শান্তি বজায় রাখবে। চুপ কর তোমাকে, তুই চুপ কর। এই সংসারটাকে তুই যাত্রা আসর বলে মনে করছিস? বাবা গো, সব সংসারই যে আজ যাত্রাপালার আসর। বাবা এই আসরে তোমরা কিল খেয়ে কিল হজম করতে চাইলে কি হবে? তোমাদের হয়ে তোমার এই বৌমাকে বলছি, আমার বাবার বৌমা তোমার পায়ে নমস্কার। এই যে বুড়ো বাপ, যে কথাগুলো নিজের মুখে বলতে পারো না সেগুলো বুঝি এই খ্যাপা ছেলেটাকে দিয়ে বলাচ্ছে? না বৌমা, তরুণের কথা তুমি কিছু মনে করো না। কেন ধরবে না? বাড়ির কাজগুলো যদি করতে সম্মানে লাগে তাহলে একটা পার্মানেন্ট কাজের লোকের ব্যবস্থা করুন না। হ্যাঁ, আমি এই বাড়িতে কোনো কাজ করতে পারবো না, এই কথাটা যেন ভালো করে মাথায় থাকে। আচ্ছা বৌমা, কি হলো মেসোমশাই? সকাল থেকে তো সবাই মিলে এই লেবু কসলাচ্ছিলেন, শেষমেশ তো হলো তো। শুনে যাও বসন্ত, শুনে যাও। কিন্তু কি হবে ওকে ডেকে? না, ওটাতে সংসার একটা গ্রীষ্ম, কিন্তু পার্মানেন্ট একটা কাজের মেয়ে আমি এখন কোথায় পাবো? পার্মানেন্ট কাজের মেয়ে কোথায় পাবো? আজ তোমাদের কাছে আমি একটা জিনিস চাইবো, আর সেই জিনিসটা কিন্তু দিতেই হবে। আরে কি জিনিস দাদু? এই সহায় সম্বলহীনা ফলওয়ালিকে আমাদের বাড়িতে থাকতে জায়গা দিতে হবে। আরে স্বামী পরিত্যক্তা, বেজার ছেলে মেয়ে কেউ নেই। দাদু বলো না তোমরা এই ফলওয়ালিকে আশ্রয় দেবে? আশ্রয় নয় দিলাম, তাহলে মেয়েটাকে আমরা একবার দেখি। ফলওয়ালি, তোমার মুখখানে একবার দেখাও। ফলওয়ালি, তুমি তোমার মুখখানা আমার দাউদে দেখাও, আমি ছুটে গিয়ে মাকে খবরটা দিয়ে আসি। মা, কি হলো? মুখ দেখাও। বাবা ঠাকুর, মুখ দেখে আজকে আপনারা চিনতে পারবেন গো বাবা ঠাকুর? এ কি ময়না? হ্যাঁ গো বাবা ঠাকুর, আমি সেই ময়না। বিশ্বাস হচ্ছে না?
তাহলে তাহলে এই দেখুন বাবু, এই দেখুন। কে কার হাত ধরে বাড়ি নিয়ে এসে আশ্রয় চাইল প্রভু? বাবা ঠাকুর, তাহলে কি ওই দারোগা বাবু তোমার ছেলে? না বাবা ঠাকুর, না, তাহলে আমার এই আশ্রয় চাই না গো। এই আশ্রয় আমি থাকবো না, এখান থেকে আমি পাইলে যাবো গো বাবু, আমি পাইলে না গেলে পরে ওই দারোগা বাবুর যে মান সম্মান থাকবে না গো। উনি যদি জানতে পারে উনি ঝিয়ের ছেলে, ভোলালি ঝিয়ের ছেলে, তাহলে যে উনি আত্মহত্যা করবে। তুমি আপাতত পরিচয় দেবে না? পরিচয় দেবো না? তুমি আপাতত থাকবে আমাদের কাজের মেয়ে হয়ে। কাজের মেয়ে হয়ে? হ্যাঁ মেয়ে। এই নাও বালতি, এই নাও ঝাঁটা। কাজের মেয়ে হয়ে এই বাড়িতে থেকে নিজের ছেলেকে তো তুমি দেখতে পাবে ময়না, নিজের ছেলেকে তো দেখতে পাবে। বাবা ঠাকুর, এই ঝাঁটা আর এই বালতি নিয়ে এবারের কাজের মেয়ে চলল দারোগা বাবুর ঘর সাফাই করতে। ঘর ঠাকুর, তোমার লীলা কে বুঝতে পারে? আমি বুঝতে পেরেছিলাম দাদা, আমি বুঝতে পেরেছিলাম তোমরা যে ফলওয়ালিকে আশ্রয় দেবে সে কথা আমি বুঝতে পেরেছিলাম। আরে তুই আর কতটুকু বুঝতে পেরেছিস দাদু? আজ থেকে যে অনেক অনেক যন্ত্রণার বোঝা এই বুড়োটার ঘাড়ে এসে চাপলো, সে বোঝা কে বইবে, কে জানে? দাদু দাদু চা বাবা। আরে এতে আমার বোঝাবুঝির কি আছে? এতে বোঝাবুঝির কি আছে? আছে অঞ্জন, আছে, এখনো অনেক কিছু জানতে বাকি আছে। সুচরিতা, চুপ করো অঞ্জন, জানাজানি হয়ে যাবে কথাটা। বটে না বটে না। হ্যাঁ, তুমি যে আইবি অফিসার, তুমি যে সুচরিতা, এ কথাটা কেউ জানে না। সবাই জানে তুমি ঝুমরানি, তোমার নাম ঝুমকা। কিন্তু একটা কথা, আই খবরদার গায়ে হাত দেবে না বলে দিচ্ছি। এখন কাজের কথা শোনো। বলো। তোমার থানার ছোট বাবু পতিত পাবন বাবুর সঙ্গে হাত মিলিয়েছে, আরে জানি জানি জানি। আর ওরা ঝুমুর গানের আসরে অনেক কিছু পাচার করছে। হ্যাঁ হ্যাঁ, ওরা বলছো কেন? নাটকগুলো তো ওই প্রতিপাবন চক্রবর্তী। না না, আসল মালিক আছে অন্যজন? হ্যাঁ, অন্যজন। চক্রবর্তী কথায় কথায় তার আসল মালিকের নাম করেন। আই সে বাড়ি ভালো হয়ে আর পারছি না অঞ্জন, খেটে খেটে করে হিমশিম খেয়ে গেলাম। এদিকে সিম সিম করে মনটা আমার তোমার সঙ্গে মিলতে চাই। ওরে বাবা, তাই নাকি? হ্যাঁ, মাথাটা আবার যেন ঝিমঝিম করছে। এই খবরদার। সুচরিতা, জানো জানো তোমার সঙ্গে আমার কানে কানে কিছু কথা আছে। এই আমার সঙ্গেও না তোমার খুব অনেক কথা আছে, বলি আমি তোমাকে। বলো বলো বলো। দিন আসে দিন যাই তোমার আশায়, দিন গুনে আমার মন, স্বপ্নের দিন নেই জীবনে, আসবে কখন। দিন আসে দিন যাই তোমার আশায়, দিন গুনে আমার মন, স্বপ্নের দিন এই জীবনে, আসবে কখন। এ মনে জাগে বিরহ যে আশা তোমার খোঁজে, সাথী ছাড়া বলো শূন্য লাগে। এই দিন আসে দিন যাই তোমার আশায়, দিন গুনে আমার মন, স্বপ্নের দিন এই জীবনে, আসবে। কাছে ছিলে তুমি যখন, কেন যে বুঝিনি তোমাকে তখন। আজকে কাছে চাই
দিন এই জীবনে আসবে কখন এ মনে যাকে বিরহ যে আশা তোমায় খোঁজে সাথী ছাড়া বলো দিন সেদিন যায় ও খোকা বাবু, বলছি আপনারা একটু সরে দাঁড়ান না গো, একটু সরে দাঁড়ান। আমাকে দিদিমণি বলেছে ওই ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যাকে শু মুখ পুরা কোকিলটা আবার ডাকে কুহু কুহু ঝুমকা यहाँ पे याद रखिए दारोगा साहब मालिक का ऊपर वाला और एक मालिक है ठीक है जरूर मैं चक लेंगे कौन है असली मालिक हर कर लगली दुष्ट चक्कर नकल मालिक অতীত পবন চক্রবর্তী আজ অঞ্জন ভট্টাচ তোমার বাড়িতে প্রথম হানা দেবে খুব সাবধান 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 খোকা, সাবধান, তুইও সাবধান। আমি কি তাহলে এইসব কথাগুলো আমি বাবা ঠাকুরকে না 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 এখন বলবো না, এখন বলবো না। আগে এইসব কথাগুলো বাবা ঠাকুরকে আমি সব কথা খুলে বলবো, বাবা ঠাকুরের কাছে গিয়ে বলবো বাবা ঠাকুর সাবধান, আপনারা সবাই সাবধান। হুঁশিয়ার শালা অঞ্জন দারোগা, এই পতিত পাবন চক্রবর্তীর সঙ্গে টক্কর লাগাইতে আসবি নি? আরে এলিও আমার কিছুই করতে পারবি নি। কি করে পারবে? আরে আমার ভিতরটা যাই হোক, খবরটা তো খুব ভালো। এই অঞ্চলের সবাই জানে এই পতিত পাবন চক্রবর্তী মহান দাতা। তাই এখানকার স্কুল কলেজ লাইব্রেরি সব জায়গায় এবার হাজার হাজার টাকা দান করা আছে। হা 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 কেন আসবো না ছোট বাবু? আমার ভেতরটা যাই হোক, ওপরটা তো খুব ভালো। ওই ভালো থেকে কিছু কিছু কালো খবর অঞ্জনদারের কাছে পৌঁছে যাচ্ছে। এই খবর পৌঁছে দিচ্ছে কোন শুয়োরের বাচ্চা? তার আপনার ঝুমুর দলে যে কোনো একটা মেয়ে গোপনে অঞ্জনদারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। ঝুমুর দলের মেয়ে, কথাটা আপনাকে কে বলেছে? অনেকেই বলছে, তাছাড়া আমি নিজের চোখে দেখেছি। তাই এখন থেকে আপনার সাবধানে থাকা উচিত, কারণ যে কোনো মুহূর্তে বড় বাবু আপনার আস্থানা রেড করতে পারে। আপনি বড়বাবুর ওই নেটটাকে গিরিন করে দেবেন স্যার। তাছাড়া আজ আপনি খুব আজকে আমি এখান থেকে সব পাত্তারা গুটি নেবো স্যার। আমি কিন্তু সেপাইকে পাঠিয়ে দেব, আর আপনি কিন্তু ওই ঝুমুর দলের মেয়েদের প্রতি লক্ষ্য রাখবেন, বিশেষ করে ওই ঝুমকা। ঝুমকার ওপর নজর তো আমি অনেক আগে থেকে রেখেছি স্যার। ওই ঝুমকার যৌবনের বাতি আমি দমকা হওয়ায় নিভিয়ে দেবো। তার আগে আমাকে খুঁজে বের করতে হবে কে সেই হারামজাদি যে আমার কারবারের গোপন কথা অঞ্জন ভট্টাচার্যকে জানিয়ে দিচ্ছে। কালীচরণ, এই খানা খাচ্ছে ডাকছেন বাবু? না, তুমি তো ডাকবো কেন? আমি এই ভাঙা মন্দিরটাকে ডাকছি। কোথায় ছিলি আনবন? কি করছিলি? আমি সুযোগে কাবালিক সাজছিলাম বাবু। আর তুই? এই গনসাকে কুষ্ঠ রোগী সাজাচ্ছিলাম, তার হাতে পায়ে ব্যান্ডেজের মধ্যে জড়িয়ে দিচ্ছিলাম কোকেন, হিরোইন আর পাত্তা স্যার। আরে উড়ি 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 উড়ি, এ কথাটা তোমার মনেই ছিল না। যাক সে কথা, লাইন ক্লিয়ার। ক্লিয়ার স্যার। আর সন্ধ্যের মধ্যে সব মাল এখান থেকে পাচার করে ফেলতে হবে। তোরা ঝুমকা, সুজন আর ঘনসাকে ডাক। ঝুমকা, সুজন, কনসা, দাদা, ও দিদি, ও বাবু, এই অন্তকে কিছু ভিক্ষা দিন না, দয়া করুন। ও মা কিছু ভিক্ষা দিন। বাবু বাবু, অন্তকে কিছু ভিক্ষা দিন। বাবা বাবা বাবা, দারুণ ছদ্মবেশ ধরেছিস। কিন্তু সুজন, ঘনসা, এবার তোরা সবাই আমার কাছে গিয়ে আয়। আগে আমি জানতে চাই এই আমার কারবারের এই গোপন কথা ওই অঞ্জন দারোগাকে জানিনি, আমাকে জের বার করে তুলতে চাইছি একটা মেয়ে। কে সেই মেয়েটা? আমরা জানি না। জানি না বাবু। জানিস না?
তা ঠিক আছে জেনে আমি নেবো, কিন্তু এখন তোরা দুজনে দুই পথে বেরিয়ে যাবি, কে কিভাবে যাবি একটু দেখা দেখি। চামুন্ডা বমকালী, আমি বাকশুদ্ধ পুরুষ, আমি সব কথা বলতে পারি। কাক কাক চরিত্র পারদর্শী আমি, যাক সে কথা। প্রেম, বিবাহ, চাকরি সব সমস্যার আমি সমাধান করতে পারি। আমার বগলামুখী কবজের দাম মাত্র 25 টাকা, বিফলে পয়সা ফেরত। চামুন্ডা বমকালী, সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। তোমার কর্ম তুমি করো মা, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, সকলি তোমারি। বমকালী, বন্দারা, জয়তারা, আরে শালাকে একবারে আসল খাবার মনে হচ্ছে। সুজনকে আমি সব শিখিয়ে দিয়েছিলাম বাবু। আর গনসাকে সব আমি শিখিয়ে দিয়েছি। ওরে বাবা রে, ওরে বাবা রে, এই কি জ্বালা! এই মাছি তোরা পালা পালা শালা। ঘাটা আবার চুল করছে, কুষ্ঠ ব্যাধির ঘা, যত বুঝ তত রক্ত। পাপ বাবু মশাইরা, পাপ। মা বাপকে খেতে দিই নাই, পড়তে দিই নাই, ওই বিয়ে করা বোনটাকেও গলা আটকে পেরেছিলাম, তার শাস্তি হবে না বাবা? ও দাদা, অন্ধকে দুটো ভিক্ষা দিন না, দেন না দুটো পয়সা। দাদা, ও দিদি, অন্ধকে দুটো ভিক্ষা দিন। ও মা, কিছু পয়সা দিন, পয়সা। এরে শালা আসে একেবারে আসল কুষ্ঠ ব্যাধি। কালীচরণ, খানা খাতে, তোরা আমার সঙ্গে ওই ভাঙা বাড়িটায় চ, তোদের সঙ্গে আমার কিছু কথা আছে। তারপর কথা সেরে আমি আমার আসল মালিককে কি বলবো, মানে ওই শালিক পাখির বাচ্চা অন্যন্দারও না, আর আপনার কিছুই করতে পারবে না, কিচ্ছু না। আমরা এতদিন ধরে কাজ করছি, তবু এখনো জানতে পারলাম না কে আমাদের আসল মালিক। জানতে পারবি না, তোরা কেউ কোনোদিন জানতে পারবি না। জানতে পারবো শুধু আমি, আর সে আছে, সে একজন আছে, সে একজন থেকে এখন দুজন হয়েছে। তবে শেষে একজন ছিলেন আমি ছিলি না। তুমি এটুকু জানি, পাপীর বিচার হবেই হবে। শালা করা কার্তিক মাঝে মাঝে এমন কথা বলে যে মনে হয় যেন ওর ঘাড়েকে ভর করে বসে আছে। বিন্নি মার লোক, শালা বিন্নি ধানের খই দেব, শালাকে বানিয়ে একদিন গামছা বাঁধাতো। আজ আমার ভাগ্য আমাকে গাছে তুলে দিয়ে মই কেড়ে নিয়েছে, নাহলে আমাকে এইভাবে হাসিস পাচার করতে হয়। করাচ্ছি পাচার, দশ শালা যাই একবার দেখাচ্ছি মজা। এই বোধহয় তারকানন্দন ভট্টাচ আর ওই ভদ্র পলাশ আসছে, আমাকে এবার অভিনয় করতে হবে। ডান্ডা করছে গো, এই চুল করছি আর এই ঘাটা ফেটে ফেটে যাচ্ছে। আমি পিতামাতা হারা অন্ধ ভিখারি বাবু, আমাকে কিছু ভিক্ষা দিন না। এই সারা গায়ে আমার কুষ্ঠ ব্যাধি, ওষুধ লাগাবার পয়সা নেই। আমার বিশ্বাস হচ্ছে না, দেখবো এদিকে। শালা আমার সঙ্গে মিথ্যে কথা বলে মামদাবাজি করতে না তো, এদিকে
এদিকে আয়, এদিকে আয়, তোর চোখ দুটো আমি দেখবো, দেখবো, এদিকে আয়। এই দেখুন সিপাহী বাবু। দিলে তো আমার মনে করিয়ে কার কথা বাবু? আমার বউ কান্না কালীর কথা। আমি অনেকদিন বাড়ি চাই না বলে গণেশ, গণেশ, আমি আন্না কালীর স্বপ্ন দেখি। এই দেখ, আমার বউ চিঠি লিখেছে, শুনবি? শুনবি? ভিখারিকে আবার চিঠি শোনাবেন বাবু? তোর চোখ দুটো কানা, তোর কান দুটো তোর কানা নয়। তাছাড়া থানার কোনো পুলিশ আমার বউয়ের চিঠি শুনতে চায় না। শোন আমার বউ কি লিখেছে, আমার বউ কি লিখেছে শোন। আমার বউ লিখেছে, আমি পড়ছি শোন। আমার বউ লিখেছে, মানিক ভিন্ন খরিবেন না। আর তার পাশেই লেখা আছে ৭.৭৪। এবার চিঠিটা শোন। ওগো আমার প্রাণেশ্বর, তুমি অনেক দিন বাড়ি আসো নাই বলিয়া আমার পয়ানটা বড়ই ব্যাকুল হইয়া গিয়াছে। আমি নিমতলার পাশের ঘরে শুয়ে চাতকনির মতো ফটিক জলের আশায় আর তোমার আশায় পথ চাইয়া বসিয়া থাকি। তুমি আসিবার সময় খোকার জন্য একটা ঝুমঝুমি লই আসিবে, আর আমার জন্যে একটা শাড়ি, আর বাবার জন্যে একটা ছড়ি, আর মায়ের জন্য স্টিলের হাঁড়ি। তুমি বাড়ি আসিবে খুব তাড়াতাড়ি, না আসিলে আমি নিশ্চয় দেব গলায় দড়ি। তুমি আমার ইয়ে লয়, ইতি তোমার বউ আন্না কালী। শুনলি তো? কি করে শুনবো গো বাবু, আমার যে বেশি বেদনা উঠিছে। হবে না কেন গো বাবু, হবে না কেন? আমার যে এখন তখন অবস্থা, বাবরে বাবরে বাবরে, পেটটা একেবারে মোচড়ে মোচড়ে উঠছে গা। তুমি কোন বাড়ির বউ গো? ওই যে সুস্মিতা চালা বাড়ি না, স্বামীটা বললো স্বামীটা অসুস্থ, বিছানায় পড়ে আছে। বাবরে বাবরে বাবরে, আমি এখন কি করি গো বাবু? বিহার করবে বলো, তাড়াতাড়ি হেলথ সেন্টারে চলে যাও। হেলথের যে সেন্টার নেই গো বাবু, হেলথের যে সেন্টার নেই। এই 10-20খানা গ্রামের মধ্যে একখানা আধখানা হাসপাতাল আছে ঠিকই, তাতে না আছে ওষুধ, না আছে কোনো ডাক্তার। এত লোকের সামনে সরকারি কাজে সমালোচনা দাও দাও। আমি ছোট বাবুর কথাটা চক্রবর্তী মশাইকে বলে এখনই থানায় গিয়ে বড় বাবুকে তোমার কথা বল। কি করে বলবে গো বাবু, তুমি তোমার নাম জানোনি? তোমার নাম নিয়ে কি হবে? আমি বলবো ওই তোমার সামনে তোলাই বাড়ি, আরে লাল পরে শাড়ি। সিপাই পদ দিল কি কথা বলবে প্রদীপ পাবন চক্রবর্তীকে? নির্মল বাবু কি কথা বলে পাঠিয়েছে? যেমন করে হোক আমাকে জানতেই হবে। আমি অঞ্জনের মাধ্যমে হেডকোয়ার্টারে খবর দিয়ে দেবো? না,
আমি চুনাপুটি ধরতে আসিনি, এসেছি রাঘব বোয়াল ধরতে। তাই যেমন করেই হোক আমাকে জানতে হবে এই দুষ্টু চক্রের আসল মালিক কে। ঝুমকা, এই ঝুমকা, ওই 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 প্রতীক বাবু আসছে, আবার অভিনয় শুরু করতে বলে। বাপরে বাপরে বাপরে, আমি যা সহ্য করতে পারছি না রে বাবা। উড়ি 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 উড়ি, তোকে আর পেশব যন্ত্রণা সহ্য করতে হবে না ঝুমকা। জিপ গাড়ি আনি দেখেছি বাবু, ওই মদের জারিকান গুলো গাড়িতে তুলিছেন তো বাবু? তুলে রেখেছি, শুধু তোকে তুলতে বাকি। বাবু, তোকে আমি হাত ধরে নিয়ে গিয়ে ওই জিপ গাড়িতে তুলে দিয়ে আসি, চল। এই শালা দয়াল বাড়ুচ্ছে, খবরদার তুই ঝিনুকের হাত ধরবি না। ঝিনুক বাউরি এখন ঝুমুর কামনা করবে। ছাড়, ছেড়ে দে বলছে। ঝুমকা, আরে কে ওই পাগলাটা? আপনি চেনেন না? ও হলো বড় দারোগা পাগল কাকা। হ্যাঁ, আগে নট্য কোম্পানিতে অ্যাক্ট করতো, এখন পাগল হয়ে ওই অচল পয়সার ফুটকে মিত্রি অ্যাক্ট করছে। এই ঝিনুক, তুই একবার সেই গানটা গা। কল্যাণদা বাবু, কল্যাণদা। যে গানটা বলছি সে গানটা তুই জানিস? হ্যাঁ, জানি বাবু, জানি। ওই ঝুমুরডালে আসার আগে আমি চার বাড়িতে যাত্রা করতাম। এই ফটকে মিত্রের কথা তুই শুনতে পাচ্ছিস না? সারা চাঁদু মাস্টার তাকে ভাঙতে দিয়েছে। গা গা বলছি, না হলে গাইছি বাবু, গাইছি গাইছি গাইছি। আমার কানের পাশা হারিয়ে গেল ওই খোলা জলে, আমার কানের পাশা হারিয়ে গেল ওই খোলা জলে। পূবের সূর্যি অং ছড়ালো পশ্চিমে ঢলে, পূবের সূর্যি অং ছড়ালো পশ্চিমে ঢলে। আমার কানের পাশা হারিয়ে গেল ওই খোলা জলে, কানের পাশা হারিয়ে গেল ওই খোলা জলে। বুঝলে জব্বার চাচা, মেজাজটা সারা ধাপে ধাপে উপরে উঠছিল। বাউরি পাড়ায় এসে লেকচার দেওয়ার জবাবটা সারা হাতে নাতে দেবো ভেবেছিলাম, কিন্তু হঠাৎ সারা ওই চাঁদু মাস্টারের বউটা বলে উঠলো, শয়তান তরুণ তুই চরিত্র। ওরে বাবা বললে শালা নিষ্কৃতি পাবে না। শালা দয়াল বাড়ুচ্ছে, এই ফটকে মিত্তির তোমাকে মারতে আসছে। ওই চাঁদু মাস্টারের বউটা আর সম্বন্ধিত আমাকে মারতে আসছে। ওরে শালারা, তোরা ভেবেছিস আমাকে মেরে ঝিনুককে কেড়ে নিবি? কাভি নেই, এক পাও এগোবি না, এবারে একদম ফিনিশ করে দেবো। বাচ্চা বাচ্চা ওরে বাপ রে বাপ, আচ্ছা পাগলের পাল্লায় পড়িয়েছিলাম। কি বাবু, বাবু ঝুমুরারি একটু করে পাগলটাকে তাড়ালাম কিনা? পাগল তাড়ালি? তুই এই ছাগল তাড়াইতে পারবি নি ঝুমকা? আমি তোর এই যৌবনের কচি পাপড়িগুলোকে না একবারে ছাগলের মতো চিবি চিবি খাবো। বাবুদা, তোমাকে যে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি বাবু। ঝুমকলতা, কি রাজা বল না, কি কথা বলবি বল না। এ কথা যেন তোমার ছেলে মেয়ে জানতে না পারে। ও সে হারাম জাদি তার আর হারাম দাদা তারকের কথা বলছি? আরে ওরা জানতেই পারবি না। তোকে আমি কোথায় কোথায় গো বাবু? তোমার আসল মালিকের বাড়ি? আসল মালিক? সে দেখো বাবু। হ্যাঁ বলবো বলবো, তোকে আমি সব কথা বলবো। তোকে আমি এই রানী করে রাখবো ঝুমকা। ছেড়ে দাও আমার রাজা। না, বাবা বাবা, দাদা বাবু আসছে। তারও ওরে বাবা রে বাবা রে, আমার যে এখন তখন অবস্থা গো। ওরে বাবা, আমার বেশ বেদনা উঠেছে। ও বাবু, বাবু গো, বড্ড
আমি ছেলে হয়ে ফিরে এসে তোমার বড় বড় মিষ্টি খাওয়াবো গো বাবু, মিষ্টি খাওয়াবো, মিষ্টি মেয়ে ছেলে মাত্র আমার কাছে মা। রামপ্রসাদ বলি গেছে মা হওয়া কি মুখের কথা, যে না বোঝে সন্তানের ব্যথা। মা হওয়া কি মুখের কথা। এই বাবা কি মুখের কথা? চুপ কর চোরের বাচ্চা। ও বাবা, আমি যদি দোলের বাচ্চা হই, তুমি কি হ্যাঁ? বলো দোলের বাচ্চা? আরে তাই তো কথাটা তো আমি ভেবেই দেখিনি। হ্যাঁ হ্যাঁ, যাকে শোন বাবা তারক, আমি তোকে ভীষণ ভালোবাসি। আমি কিন্তু তোমাকে একদম ভালোবাসি না বাবা। তাহলে কাকে ভালোবাসিস? ওই ওই ধুমল হলে ধুমকাকে, ওকে আমি বিয়ে করবো। হ্যাঁ কি বললে হারাম দাদা? কাদায় নামতে তো না বাবা, কাদায় নামতে তো না। এই তুমি তো একটু আগে বললে এই মেয়ে ছেলে মানেই তোমার মা, তাই তোমার মায়ের মতন ধুমকা তোমার ঠাকমা হয়। তাই ঠাকমার সঙ্গে নাতির ভালোবাসার কথা শুনে তুমি লাভ করছো কেন বাবা? চুপ কর বাঁদর কথা কার। যা যা বলছি। এই মুখ সামনে কথা বলবে, এই বাঁধলে শোনো বাবা, হ্যাঁ। এই আমার সঙ্গে যদি ধুমকাল বিয়ে না দাও না, আমি তোমার সব কথা ওই পুলিশকে বলে দেব। কথাটা মনে রেখো। তো করে হারাম দাদা, হারামজাদি বউটা সারা জীবন আমাকে চালিয়ে গেল। মরার আগে এই খাপাটাকে জন্ম দিই, আমার পিছনে আজরা বাস দিয়ে গেল। এখন ওই খাপাটাকে নিজে কি করি? হ্যাঁ বাবা হ্যাঁ বাবা হ্যাঁ পুলিশ আসছে, পুলিশ। পুলিশ, হ্যাঁ? মনে হচ্ছে থানার বড় দারোগা। আগে আরে ভুবনগর ওসি, আমার রঞ্জন ভট্টাচার্য। ও আপনি আমাদের বড় বাবু। আরে নমস্কার স্যার, নমস্কার নমস্কার। হ্যাঁ তারা, আরে আমাদের বড় বাবুকে। হাই হাই দারোগা বাবু। নমস্কার। আপনি? মাত্র এই স্যার এই কলেজে পড়ে, এই মাত্র কলেজ থেকে বাড়ি ফিরি। ও আচ্ছা, আপনি তো এই অঞ্চলের বিখ্যাত ব্যবসায়ী অতীত পবন চক্রবর্তী, তাই না? হ্যাঁ, তবে বিখ্যাত টিখ্যাত ওই লোকে বলে বড় বাবু। আর ব্যবসা বলতে ওই একটা একটু সামান্য। আরে সামান্য ব্যবসা করে এত গণ্যমান্য হওয়া কি সোজা? ও মা তারা, তুই আমাদের বড় বাবুকে না ওই ব্যাপারটা একটু ইংরেজিতে বুঝা বুঝা। ওকে মাই ফাদার। নো নো, ইংরেজি নয়, ইংরেজি নয়, বাংলায় বলুন। আমি বাঙালি, বাংলা বুঝতে আমার মোটে অসুবিধা হবে না। চলুন বড় বাবু, কোথায়? আগে এই গরিবের বাড়িতে একটু পায়ে ধুলে দেবেন। আমি অশেষ দুঃখিত মিস চক্রবর্তী, কারণ আমার পায়ে ধুলো নেই। এই দেখুন আমি জুতো পরে আছি। তা ঠিক তা ঠিক, ওই বাচ্চা মেয়ে তো স্যার, তাই না দেখি না বুঝি কথার কথা বলি হয়ে নিছে। কিন্তু আপনি এই অসময়ে এই ভাঙা মন্দিরের সামনে দাঁড়িয়ে কি করছিলেন মিস্টার চক্রবর্তী? কি করছিলাম কি করছিল? আমার বাবা চিন্তা করছিল ওই ভাঙা মন্দিরটা কি করে সংস্করণ করা যায়। বাহ, আপনার বাবা তাহলে তো দারুণ ধার্মিক আছে। উনি শুধু ধার্মিকই নন স্যার, মহান দানী, পরোপকারী, মানুষের মঙ্গলের জন্য দান ধ্যানও করে। লোকে কত কথা বলে। আরে থামুন তো লোকের কথা, লোকে তো কত কথাই বলে। আসুন আমাদের বাড়িতে বসে বসে চা খাবেন, সেই সঙ্গে আমার বাবার দুঃখের কাহিনী শুনবেন, আর সব শেষে শুনবেন আমার গান। আপনি আপনার কানটা একটু পরিষ্কার করে রাখবেন। আমি মিস্টার অতীত পবন চক্রবর্তীর মেয়ের গলায় গান শুনতে যাচ্ছি। হ্যাঁ ছোট রাঘব গোয়াল ধরেছে মনে হচ্ছে। না না চক্রবর্তী, হিসেবে ভুল করবেন না। ওই অঞ্জন ভট্টাচার্য গভীর জলের মাছ, ও চার খেয়ে যাবে কিন্তু টপ ধরবে না। আরে ও ধরি না, ওর বাপ ধরি, কমসে কম মাটা তো ধরবি।
আমি ওর মামা, মানে আমার এই চোরাচারের কর্মচারী বসন্ত, ওই বসন্তের মুখে ওই মার সব কথা শুনেছি। আর শোনা মাত্র মনে মনে ঠিক করে ফেলেছি, আমি কাল সকালে ওই বড়দারগা অঞ্জন ভট্টাচার্য বাবা মার কাছে যাব, কিছু মাছ মাংস আনাজপত্র আর কিছু টাকা নিই ওই বড়দারগা অঞ্জন ভট্টাচার্যকে পুজো দিচ্ছি।